খনা ছিলেন এক কিংবদন্তি মহিষী মহিলা। তাকে নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত আছে। কাহিনী অনুযায়ী তার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে। তার পিতার নাম ছিল অনাচার্য। এক শুভক্ষণে জন্ম হওয়ায় তার নাম দেওয়া হয় খনা। তার আসল নাম ছিল লীলাবতী। তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলি ছিল তার দূরদৃষ্টি ও সুদীর্ঘ অভিজ্ঞতার ফসল। আর এই ভবিষ্যৎবাণীগুলি খনার বচন নামে পরিচিত। তার এই বচনগুলি শুনলেই বুঝতে পারা যায় তার বচনগুলি যুগ যুগ ধরে কেন সমান প্রাসঙ্গিক। আজ প্রথম পর্বে আমরা স্বাস্থ্য সম্পর্কিত খনার 10টি বচন শুনে নেব। 1. সকাল শোয় সকাল ওঠে তার পড়ি না বৈদ্যে লুটে। এখানে বৈদ্য মানে ডাক্তারের কথা বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি তাড়াতাড়ি রাত্রে শয়ন করে ও খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে তার রোগ অসুখ হয় না বললেই চলে। তাকে ডাক্তারকে ও ওষুধপত্রে কড়ি অর্থাৎ টাকা পয়সা খরচ করতে হয় না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও খনার এই বচনটিকে পুরোপুরি সমর্থন করে। 2. আলো হাওয়া বেঁধো না রোগে ভোগে মরো না। অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে ঘরে উপযুক্ত আলো ও হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে। জানলা দরজা সব সময় বন্ধ রাখা উচিত নয়। বদ্ধ ঘরে রোগ জীবাণুর বাস। স্বাস্থ্য সম্পর্কিত এই প্রবচনটিও খনার সুগভীর অভিজ্ঞতার প্রমাণ দেয়। 3. 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল। আধুনিক চিকিৎসা শাস্ত্র ফল ও শাকসবজি খাওয়ার উপর ভীষণ জোর দেয়, কারণ ফল ও শাকসবজিতে প্রচুর ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। বিশেষ করে যে ঋতুতে যে ফল পাওয়া যায় সেই ঋতুতে সেই ফল খাওয়ার উপকারিতা অতুলনীয়। আমের সময় আম, জামের সময় জাম, তালের সময় তাল, বেলের সময় বেল প্রভৃতি খেলে শরীর নিরোগ থাকে। 4. ফল খেয়ে জল খায় জম বলে আয় আয়। ফলে অ্যাসিড থাকে। ফল খাওয়ার পরে জল খেলে তাই আমাদের পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, শরীরের ক্ষতি হয়। এমনকি দীর্ঘদিনের এই অভ্যাস জম অর্থাৎ মৃত্যুর দেবতাকে পর্যন্ত ডেকে আনতে পারে। খনার এই বচনটি এই ক্ষতিরই ইঙ্গিত দেয়। 5. ফল নিয়ে আরেকটি খনার বচন হল নিত্যি নিত্যি ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও। অর্থাৎ প্রতিদিন ফল খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকবে, রোগ অসুখ হবে না। ফলস্বরূপ বদ্যি বাড়ি অর্থাৎ ডাক্তারের কাছে যেতে হবে না। 6. তপ্ত অম্ল ঠান্ডা দুধ যে খায় সে নির্বোধ। এই বচনটির মধ্য দিয়ে খনা বলতে চেয়েছেন অম্ল জাতীয় পদার্থ কখনো গরম খেতে নেই, আর দুধ কখনো ঠান্ডা খেতে নেই, কারণ এই দুটি জিনিস এভাবে খেলে শরীরের প্রভূত ক্ষতি হয়। দুধ ঠান্ডা অবস্থায় খেলে এর সম্পূর্ণ উপকারিতা পাওয়া যায় না। 7. খালি পেটে কুল ভর্তি পেটে মূল। এই বচনটির মানে হল কুল সবসময় খালি পেটে খাওয়া উচিত, আর মূল অর্থাৎ মূল জাতীয় খাবার ভর্তি পেটে খাওয়া উচিত, নয়তো শরীর খারাপ করবে। 8. বেল খেয়ে খায় জল তার হয় বেশি বল। অর্থাৎ বেল খাওয়ার পর সবসময় জল খেতে হয়, এতে শরীরে পুষ্টি ও শক্তি বৃদ্ধি পায়। 9. আম জাম নিমের ডালে দাঁত মাজো কুতূহলে। খনার এই বচনটির অর্থ হল আম জাম ও নিম গাছের সরু ডাল দিয়ে দাঁতন তৈরি করে সেই দাঁতন দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। এখনকার দিনে বিভিন্ন টুথপেস্টের ব্যবহার বাড়লেও এখনও অনেকে দাঁত ভালো রাখার জন্য নিম দাঁতন ব্যবহার করে থাকেন। 10. উনা ভাত দুনা বল অতি ভাতে রসাতল। মহিষী খনা এই বচনটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন যে কম ভাত অর্থাৎ কম পরিমাণে খাবার গ্রহণ করলে দ্বিগুণ শক্তি পাওয়া যায়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে তাকে রসাতলে যেতে হয়, অর্থাৎ অতিরিক্ত খাবার মৃত্যু ডেকে আনে। তাই স্বাস্থ্য সম্পর্কিত খনার এই বচনগুলি অবশ্যই মেনে চলুন। দেখুন সুস্থ ও নিরোগ থাকবেন।